আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব হাফ কেজি চালের। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এগুলো প্রথমে আমি তেলে ভেজে নেব। ফ্রাইড রাইস রান্না খুব সহজ এবং বাচ্চারা খুব পছন্দ করে। আর আমি গতানুগতিকভাবেই আমার বাচ্চা কী খেতে চায়, কী পছন্দ করে তা রান্না করতে চেষ্টা করি। আমি এখানে বাটার দিয়ে নিচ্ছি। আপনি এটা যদি রেস্টুরেন্ট স্বাদে রান্না করতে চান তাহলে বাটার দিতে হবে। এর বাহিরে আপনি যদি বাটার না থাকে তাহলে আপনি চাইলে তেল দিতে পারেন। এরপর আমি দিয়ে নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ভালোভাবে নেড়ে একটু করে লালচে ভাব এনে নেব। ফ্রাইড রাইসটা আসলে শীতকালে রান্না করেই মজা, যেহেতু শীতকালীন সব শাকসবজি পাওয়া যায়, সতেজ থাকে, আমাদের ফ্রোজেন কোনো কিছুই ব্যবহার করতে হয় না, তাই আমার ফ্রাইড রাইসটা শীতকালে রান্না করতে খুব ভালো লাগে। আমি দিয়ে নিয়েছি বরবটিটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। এরপর আমি গাজর দিয়ে নিচ্ছি। গাজরটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, একদম কুচি না, এটা জাস্ট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এটা আপনার পছন্দ মতো আপনি যেমন ইচ্ছে তেমন দিতে পারেন। আমি মুরগিটা আলাদা করে ভেজে নেই নাই, আমি এখানে একটু করে রসুন বাটা আর একটু ব্ল্যাক পেপার দিয়ে মুরগিটাকে মেখে তারপর তেলে ভেজে নিচ্ছি। যেহেতু ডিমের পরপর ভেজে নিই নাই, আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি সবজির এক পাশ করে এটাকে ভেজে নিচ্ছি। দুইটাই একই, আপনি দুইভাবেই করে নিতে পারেন। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে মিক্সড করে ফেলেছি। এগুলো একদম সহজ একটা রেসিপি। এরপর আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ মরিচ, কাঁচামরিচ কুচি। এটা আমি কমই দিয়েছি কারণ যেহেতু এটা বাচ্চারা খাবে। এরপর আমি এখানে দিয়ে নিয়েছি ক্যাপসিকামটা আসলে ফ্রাইড রাইসের মূল উপাদান বলে মনে হয় আমার। আসলে আমার ফ্রাইড রাইস খুব মজা লাগে ক্যাপসিকামের কারণে। আপনারা চাইলে কালারফুল ক্যাপসিকাম ইউজ করতে পারেন। লাল হলুদ ক্যাপসিকাম দিলে ফ্রাইড রাইসের কালার আরও বেশি সুন্দর হয়ে যায়। আমার যেহেতু সবুজটা ছিল তাই আমি সবুজটা দিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে নিয়েছি ফ্রোজেন কেচাপ। আপনারা চাইলে সসটাও ইউজ করতে পারেন, টমেটো সস। আমি যেহেতু কেচাপ ছিল তাই আমি কেচাপটা ইউজ করেছি। আসলে স্বাদটা নির্ভর করে পরিমাণের উপরে, আপনি কি পরিমাণ দিচ্ছেন। এরপর আমি দিয়ে নিয়েছি সয়া সস। আমরা সবাই জানি ফ্রাইড রাইসের ভাতটা আমরা যদি এর আগে হাফ সিদ্ধ করে নিই এবং এটা যদি আগের দিন রাতে করে নিই তাহলে অনেক বেশি ভালো দেখায়, চালটা ঝরঝরে। আর ভাতটা যখন ঝরঝরে হয় তখন ফ্রাইড রাইস মজা হয়ে যায়। তো আমি এখানে নেড়েচেড়ে এগুলো মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এর আগে ভেজে রাখা ডিমটা দিয়ে নিলাম। আর তেমন কিছুই না, আপনি এটা মিক্সড করে নেবেন। আমার ফ্রাইড রাইস রেডি। আমার এই ফ্রাইড রাইস রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।